সরকার ক্ষমতায় আসার পর প্রথম কিছুদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে। যেমন শুরুতেই বলা হচ্ছিল যে মব কালচার শেষ, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, কিন্তু আমরা দেখলাম যে দৌলতপুরের ঘটনায় কিন্তু সেটা তছনছ হয়ে গেল। একেবারে সেই এক পীরকে ধর্মের অবমাননা করছে এই আখ্যা দিয়ে যেভাবে দলবদ্ধভাবে পিটায় মারল, এটা সেই 18 মাসের দুঃশাসনের একটা ছবি আবার সামনে চলে আসলো। আরো কিছু ঘটনা দেখেন, একটা মর্মান্তিক ঘটনা দেখছি। শিশুর হাত পা বেঁধে মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা। মানিকগঞ্জে একটা শিশু, মানে ভুট্টা ক্ষেত থেকে এক শিশুর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পিটুনিতে 2 ভাই নিহত, 1 জন আহত হয়েছে। কি মারাত্মক ঘটনা! পাশাপাশি দেখেন 3 দিনের ব্যবধানে আবার খুন, এই খোদ রাজধানীতে। আসাদুল হক 3 দিনের ব্যবধানে আবার খুনের ঘটনা ঘটছে। কোনোভাবেই মোহাম্মদপুরকে কন্ট্রোল করা গেল না। 18 মাসে তো ইউনূস সরকার পারেইনি, এখনো কিন্তু সেই পরিস্থিতিটা। 3 দিন আগে ঘটছে, আবার 3 দিনের ব্যবধানে আবার ঘটলো। চট্টগ্রামে লিফটের গহ্বরে ফেলে কলেজ ছাত্রকে হত্যা। তাহলে চট্টগ্রাম, ঢাকা আর ওইদিকে মানিকগঞ্জ, এই ঘটনাগুলো প্রমাণ করে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, পুলিশের প্রতি আস্থা নেই। অন্যদিকে এই যে ঘটনাগুলো ঘটছে, যেমন ধরেন এই যে পিটায় হত্যা করলো, বা দৌলতপুরের ঘটনাটা, কুষ্টিয়ার, তৃণমূলে রাজনৈতিক দলগুলোর শক্তি সামর্থ্য হয়তো নেই, অথবা তারা যুক্ত। যেমন দৌলতপুরের ঘটনায় জামাতের লোকাল লিডারের নেতৃত্বের কথাটা সামনে চলে আসছে এবং সে আসামি হয়েছে। তো এখন কি হচ্ছে, তার মানে লোকালি রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী থাকলে এ ধরনের ঘটনা ঘটে না। আমরা 18 মাসে বলতাম যে যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, ফলে তার যেই দলগুলো বা অন্যান্য দলগুলো তারা নিষ্ক্রিয় থাকে, তাদের কোনো দায় দায়িত্ব পালন করে না বলে এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু এখন তো একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, বিরোধী দলও শক্তিশালী অবস্থানে, বিরোধী দলের অবস্থানে আছে, তারপরও এই ঘটনাগুলো ঘটছে। তার মানে সাধারণ মানুষের উপর রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ আসলে নেই, যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত করিতকর্মা, খুব অল্প সময়ের মধ্যেই তিনি লাইমলাইটে চলে আসছে। তিনি আইন নিয়ে সংসদে কথা বলেন, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত, এবং আইন শৃঙ্খলা অন্যতম চ্যালেঞ্জ। শুধু স্বরাষ্ট্র আইন শৃঙ্খলা নিয়ে কাজ করবেন এমন একজন মন্ত্রী দরকার। সালাউদ্দিন আহমেদ ডেপুটি প্রাইম মিনিস্টার হইতে পারেন, অথবা এমন একটা পদ আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রী হইতে পারেন, যে যিনি আইন নিয়ে সংসদে করবেন, বিরোধী দলকে ফেস করবেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ বাদ দিয়ে, গুরুত্ব কম দিয়ে যদি আইন কানুন সংসদ এগুলি নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু এটা খুব ডেঞ্জারাস হয়ে যাবে। এটা সরকারকে ভাবতে হবে যে সালাউদ্দিন আহমেদকে দিয়ে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কনসেন্ট্রেট করবেন, নাকি দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে যাবে। আমার ধারণা তারেক রহমান সাহেব হয়তো তাকে চিন্তা করছে যে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলোতে ফেস করাবে, তাহলে তাকে সেইভাবেই দায়িত্ব দেওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিন্ন এমন একজনকে দেওয়া উচিত যার কাজ হবে জিরো টলারেন্স নিয়ে একেবারে অভিযান শুরু করা। কারণ অভিযান শুরু না করলে যে ধরনের দুর্বৃত্তদের দাপট প্রতাপ আমরা দেখছি সেই গত 18 মাসে, সেটা কিন্তু আবার ফিরে আসা সুযোগ, সম্ভাবনা, আশঙ্কা খুবই প্রবলভাবে দেখা যাচ্ছে দর্শক।